আহমদুল্লাহ রিয়াদকে নাকি একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে এবং সেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। আসলে এরকম কোনো বিষয় ছিল কি? আসলে উনি অ্যাকসেপ্ট করেন না। ও তার কথাটা হচ্ছে যে আমি আরও কয়দিন খেলবো, তারপরে ও আরও কয়দিন লোকাল লিগ খেলতে চায়। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলা কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্যে সে আসেনি এই কোর্স। একটা ছিল কয়েকদিন আগে আম্পায়ার্সদের একটা রিফ্রেশার্স কোর্স, আর আজকে হচ্ছে ম্যাচ রেফারিদের রিফ্রেশার্স কোর্স। এখানে আমাদের সবথেকে সিনিয়র ম্যাচ রেফারি এবং হেড অফ ম্যাচ রেফারিজ রকিবুল ভাই আছেন এখানে, যিনি এই প্রোগ্রামটা রান করছে। ফাহিম ভাই সবসময় এই প্রোগ্রামগুলোতে এডুকেশন সাপোর্ট করছে। তো ভালো লাগছে যে এরকম একটা ক্রিকেটের অন্যতম সেরা স্তম্ভ, যেটা ক্রিকেট ম্যাচ রেফারিজ, এবং আপনি যে অ্যাটেন্ডেন্স দেখছেন হাবিবুল বাশার, সুমন, আব্দুর রাজ্জাক, সব ক্রিকেটাররা ম্যাচ রেফারি হতে যাচ্ছে। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের ম্যাচ রেফারি তৈরি করার সাথে সাথে ইন্টারন্যাশনালি যাতে আমাদের ম্যাচ রেফারিরা আরও ভালো করতে পারে তার সেই পথ অলরেডি আমাদেরকে সৈকত দেখে দিয়েছে, রাহুল দেখে দিয়েছে, গাজী, সোহেল, ম্যাক, সুমন সবাই, এবং মেয়েদের মধ্যে জেসিও করছে এই কাজগুলো। তো এই যে আমাদের এই যে উন্নয়নের ধারাটা ম্যাচ অফিসিয়ালদের এটার একটা বড় অংশ আজকে আমরা আরেকটা লেভেলে যাচ্ছি, এবং দেখে ভালো লাগছে যে আমাদের সব কিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। একই প্রশ্ন যদি রাখতে চাই, আপনার চোখে কেমন কিছু রিনাউন্ড ফেস রয়েছে এখানে যারা অংশ নিয়েছেন? ধন্যবাদ। না, এটা তো খুব আশাব্যঞ্জক যে যারা এখন পার্টিসিপেট করছে তাদের যেই মান, এটা আমাদের ক্রিকেটকে একটা ডিফারেন্ট পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু গত অনেকগুলো বছরে মাঠে নিয়ন্ত্রণহীনতা দেখেছি। কিন্তু আমরা হয়তো যেটা আমরা শুনেছি ইভেনচুয়ালি যে এই রিপোর্ট হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, কিন্তু আমরা সেই অর্থে খুব শক্তিশালী অ্যাক্টিভিটি দেখিনি যারা মাঠ নিয়ন্ত্রণ করেন তাদের কাছ থেকে। এটা হয়েছে কারণ আমাদের ম্যাচ রেফারি স্বল্পতা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল, এবং খুব মানসম্পন্ন যে সম্পন্ন সবাই ছিল তাও না। কিন্তু আমরা এখন আশা করছি এদের মধ্যে থেকে যাদের এত হিউজ প্লেইং ব্যাকগ্রাউন্ড, যাদের ইমেজ এত স্ট্রং, তারা অনেক বেটার কাজ করতে পারবেন। তাদের যদি সত্যিকার অর্থেই এখান থেকে বেশ কয়েকজন উঠে আসবে বলে আশা করছি। কারণ যেই ধারাবাহিকতার কথা আমাদের প্রেসিডেন্ট বললেন, অলরেডি আমরা দেখেছি আমাদের এখান থেকে চেষ্টা করলে অনেক উপরে যাওয়া সম্ভব হয়, এবং সেটা বোধহয় আমরা এখানে যাদেরকে আজকে দেখেছি তাদের মধ্যে কারো পক্ষে সম্ভব হবে। তবে আমি বলবো যে ওভারঅল ক্রিকেট কালচার পরিবর্তনের ক্ষেত্রে এই যে এক্স প্লেয়ার যারা এগিয়ে আসছেন, যারা হাই লেভেলে ক্রিকেট খেলেছেন, তাদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হবে। আজকে আমরা হয়তো দেখেছি শুধু আম্পায়ারিংয়ে একটা কোর্স হয়েছে বা একটা কোর্স হয়েছে, সামনে হয়তো আমরা যখন কোর্স করব সেখানেও কিন্তু সব এক্স ন্যাশনাল প্লেয়ার কিংবা ফার্স্ট ক্লাস প্লেয়ারদেরকে আমি দেখতে পাবো, এবং অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবো। তো এর মধ্যে দিয়ে কিন্তু বিশাল পরিবর্তন আমি ব্যক্তিগতভাবে আশা করছি। যারা ক্রিকেট খেলেছে এবং ওই পর্যায়ে ক্রিকেট খেলেছে, ক্রিকেট যারা ভিন্নভাবে ধারণ করে, তারা যখন ক্রিকেট পরিচালনায় ক্রিকেটের দায়িত্বে আসবে, ক্রিকেট অবশ্যই বদলাবে, এবং আরও আমরা হয়তো ভালো দিন দেখতে পাবো তখন।